আর ফাইনালি জামাতের 1971 স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, এটা নিয়ে ফাইনাল আলাপ। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল, এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন। আমি বলতে চাই, আজকে মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। শুনেন তো, উনি বলছেন মিথ্যা ওগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল শুনেন। আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকাটির প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, মানে তারও ওই একই কথা। আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল, এইরকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা, সে গরু এখন চিৎকার দেয় হাম্বা, তাহলে বড় সেই একই কথা। আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ওদের নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি। এবার বলে একটা দল গণহত্যা চালাইছিল, মানে জামাত চালাইছিল গণহত্যা। শুনেন, পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম, তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা করেছিল, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনেছেন না, গোলাম আজম রাজাকার শুনেছেন না, গোলাম আজম রাজাকার ছিল না পাগলা, গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব, ছিল শান্তি কমিটির মেম্বার, ছিল শান্তি কমিটির নেতা। রাজাকার ছিল প্যারামিলিটারি ফোর্স, আমাদের আনসারের মতো, তাদের ড্রেস ছিল, ইউনিফর্ম ছিল, ব্যারাকে থাকতো, রেশন ছিল, আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া। রাজনৈতিক কর্মী ছিল তারা, মুসলিম লীগ, জামাত না। জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না। দেখেন, The government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th.